আজ ব্রেকফাস্টে ওটস দিয়ে এই পরোটাটা বানিয়ে নিলাম। এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে একদমই ইচ্ছা করছিল না, সেজন্য ঝটপট হেলদি আর টেস্টি এই রেসিপিটা বানিয়ে নিলাম। তোমরাও চাইলে এটা বানিয়ে খেতে পারো। এটা বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা ওটস নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর একখানা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি কিছুটা চাট মশলা। আর চাট মশলায় তো লবণ থাকে, সেই বুঝে কিছুটা লবণ দিতে হবে। আর কালারের জন্য দিয়েছি সামান্য একটুখানি হলুদ। এবার অল্প অল্প করে জল মিশিয়ে ওটসটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি, আর তাতেই অল্প অল্প করে মাখানো ওটসটা দিয়ে দিতে হবে। ওই ছোট ছোট প্যানকেকের মতো বানিয়ে নেব। তোমরা চাইলে বড় সাইজেরও বানাতে পারো, আমি এরকম ছোট ছোট আকারে বানিয়ে নিয়েছি। এটাকে পরোটা আর প্যানকেক যাই বলো না কেন, একটা সাইড যখন হয়ে আসবে তখন খুন্তি দিয়ে এটাকে আবার উল্টিয়ে দিতে হবে। এপিট ওপিট ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে, ব্যাস। একদমই কিন্তু ঝটপট বানানো যায়, কোনো ঝামেলা ছাড়াই। এটা ব্রেকফাস্টে তোমরা বানাতেই পারো। দেখো, একটা তো আমি তুলে নিয়েছি, হয়ে গেছে। এবার আরও একটুখানি সাদা তেল দিয়ে সেমভাবে বাকিগুলো আমি করে নেব। দেখতে অতটা সুন্দর না হলেও খেতে কিন্তু এটা দারুণ হয়েছিল। আমি এটা টমেটো কেচাপ আর মেয়োনিজ দিয়ে খেয়েছিলাম। শুধু শুধু চাইলেও এটা খাওয়া যায়। চলো, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। আমার আগের দিনে যে ভিডিওটা দিয়েছিলাম তাতে মিতালি ব্লগ বলেছো তোমার ব্লগ আমার অনেক ভালো লাগে। আর ডাটা অফ নেচারও আমাকে অনেক সাপোর্ট করে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।